কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা না পাওয়ার জন্য চারিদিকে বিক্ষোভ হচ্ছে, আমরা এমন ভিডিও দেখেছি। কিন্তু আজকের আপডেটের পর আশা করি আর এরকম কোনো বিক্ষোভই থাকবে না। যাদের স্ট্যাটাসে ছিল আন্ডার এনকোয়ারি বা ফর ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেস, অনেকেই হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ এবং তাদের অ্যাকাউন্টে ঢুকছে 3,000 টাকা। আর সেই সঙ্গে শোনা যাচ্ছে অন্নপূর্ণা যোজনাতে বরাদ্দও বাড়তে চলেছে। এই দুটো নিউজই যারা টাকা পাচ্ছিলে না, তোমাদের সবার কাছে বিরাট খুশির খবর। আজকের ভিডিওতে তোমরা জানবে কাদের স্ট্যাটাসগুলো অ্যাপ্রুভ হচ্ছে, টাকা তারা কবে থেকে পাচ্ছে, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদেরই বা কী করতে হবে আর সোশ্যাল মিডিয়ার কিছু লেটেস্ট নিউজ, সব কিছু ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে। বিশেষ করে অন্নপূর্ণা যোজনাতে এই আগস্ট মাসে তৃতীয় কিস্তি টাকা পাওনি, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট আপডেট। মুখ্যমন্ত্রীর ঘোষণা, আবেদন অ্যাপ্রুভ, টাকা ঢুকছে। বুঝতেই পারছো বন্ধুরা, এর থেকে মনে হয় আর ভালো কিছু নিউজ হতে পারে না। স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এবং টাকাও ঢুকছে। পরের ডিটেলসে সব কিছুই বলছি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, 20 থেকে 30 লক্ষ আরও যোগ্য থাকলে টাকা পাবে। বন্ধুরা, বুঝতেই পেরেছো, আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা হিসাবে এখনও পর্যন্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে 3,000 টাকা এবং সেই সংখ্যাটা 1,45 লক্ষ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন, দরকার পড়লে এখনও 20 থেকে 30 লক্ষ যদি যোগ্য উপভোক্তাও থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। কিন্তু মুশকিলটা তো এখানে, কারণ অলরেডি বাজেট কিন্তু ফিক্সড হয়ে গিয়েছে। বাজেটে 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই অন্নপূর্ণা যোজনার জন্য। কিন্তু যদি সেই সংখ্যাটা 1,45 লক্ষ থেকে আরও কয়েক লক্ষ, অর্থাৎ প্রায় 20 থেকে 30 লক্ষ বাড়াতে হয়, কিন্তু লাগবেই। দেখো, এই বাজেট বাড়ানো নিয়ে কি ঘোষণা করেছেন। 2, প্রয়োজনে বাজেট বাড়ানো হবে। আর তোমাদের কোনো টেনশনই থাকলো না। সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ হচ্ছে বাজেট তো আর বাড়বে না, টাকাটা কি করে দেওয়া হবে, আরও যদি 20 লক্ষ বা 30 লক্ষ যোগ্য উপভোক্তা থাকে। কিন্তু সেটা পরিষ্কার করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, দরকার পড়লে বাজেট বাড়ানো হবে, একটিও কিন্তু যোগ্য উপভোক্তা কেউ বাদ যাবে না। সুতরাং বন্ধুরা, যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না, তুমি যদি যোগ্য হও, এটুকু তোমরা মনে রেখো, তোমরা টাকা কিন্তু পাবেই। গুরুত্বপূর্ণ আপডেট এরপর দেখো। 1, শোনা যাচ্ছে বাজেটে বেড়ে প্রায় 48,000 কোটি টাকা হবে। অলরেডি শোনা যাচ্ছে বাজেটটা বাড়ছে এবং সেই পরিমাণটা আগে ছিল 36,000 কোটি টাকা, এখন সেটা হয়ে যাবে প্রায় 48,000 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছো, 20 লক্ষ থেকে 30 লক্ষ কোনো ব্যাপারই না আর। 2, যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল হচ্ছে অ্যাপ্রুভ। এই আন্ডার এনকোয়ারি থাকার ফলেই তো প্রবলেমটা হচ্ছিল। সোশ্যাল মিডিয়াতে অল্প বিস্তর হলেও কোথাও ঝামেলার আমরা ছবি দেখেছিলাম, ভিডিও আমরা দেখেছিলাম, কিন্তু সেই আন্ডার এনকোয়ারি এবার হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ। তার মানে আর কোনো গন্ডগোল থাকবে না, সেরকম কোনো নিউজ আমরা দেখতেও পাবো না। অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানে টাকা কিন্তু ঢুকবেই। 3, যাদের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান ছিল তাদের অ্যাপ্রুভ হচ্ছে। সুতরাং বন্ধুরা, আন্ডার এনকোয়ারি এরাই শুধু অ্যাপ্রুভ হচ্ছে না, তার সঙ্গে ফর ফার্দার ভেরিফিকেশান যারা ছিল তারাও হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ, অর্থাৎ ফাইনালি এরাও কিন্তু পাবে টাকা। সুতরাং দেখো, দুটো স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তারা পাচ্ছে টাকা। তোমাদের কি করণীয়, তোমাদের কি করতে হবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যাদের বিশেষ করে এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তার মানে তোমাদের স্ট্যাটাসে কিছু একটা প্রবলেম তো আছেই, অ্যাপ্রুভ তো নেই। তাহলে তোমাকে কি করতে হবে যার জন্য তোমার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখো এবার, 1, শুধু ক্লেম করতে হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পেরেছো, তোমাকে কেবলমাত্র একটা স্টেপ নিতে হবে। সেই স্টেপটা কি? ক্লেম করতে হবে। ক্লেমটা কীভাবে করতে হবে আমি অলরেডি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা ভালো করে দেখো এবং যেভাবে আমি ক্লেম করা দেখিয়েছি সেভাবে তোমরা ক্লেমটা জাস্ট করে দাও। তাহলে তুমি যদি যোগ্য উপভোক্তা হও, তাহলে তুমি ক্লেমটা ডেফিনেটলি করবে। তুমি যদি ক্লেমটাই করো, এটাই একটাই স্টেপ, এটার সাহায্যেই কিন্তু তুমি প্রত্যেক মাসে 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে এবং তুমি যোগ্য উপভোক্তা হবে। তোমার টাকা না পাওয়া এবং পাওয়া, এই দুটোর মাঝে জাস্ট একটাই স্টেপ, সেটা হলো ক্লেম। সোশ্যাল মিডিয়ার নিউজ এরপর দেখো, লেটেস্ট কিছু নিউজ আসছে। 1, 20 তারিখে ক্লেম, 21 তারিখে অ্যাপ্রুভ। ভালো করে বন্ধুরা ব্যাপারটা দেখে নাও। 20 আগস্টে ক্লেম করেছে,
21শে আগস্টে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তার মানে কি বুঝতে পেরেছো? গভর্নমেন্ট অলরেডি কিন্তু ইনস্ট্রাকশান দিয়েছে, হয়তো সেটা নোটিফিকেশান বা অর্ডার হিসেবে আসেনি, আমরা জানতেও পাচ্ছি না, কিন্তু গভর্নমেন্ট কিন্তু পজিটিভ একটা ডাইরেকশান দিয়েছে। তা না হলে তোমরা ভাবো 20 তারিখে যেটা ক্লেম ছিল ঠিক পরের দিন হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ। 22 তারিখে অ্যাকাউন্টে টাকা। এই যে 20 তারিখে ক্লেম, 21 তারিখে অ্যাপ্রুভ, 22 তারিখে টাকা। বুঝতেই পারছো অলরেডি কাজটা কিন্তু খুব ফাস্ট চলছে। তার মানে গভর্নমেন্ট কিন্তু সেরকম ডাইরেকশান দিয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখে আশা করি তোমরা যারা টাকাটা পাচ্ছিলে না, তোমাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি বা ফর ফার্দার ভেরিফিকেশান ছিল, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা পজিটিভ একটা স্টেপ নেবেই। কারণ তোমার টাকা না পাওয়া এবং পাওয়ার মাঝে জাস্ট একটা তোমার পজিটিভ স্টেপ, সেটা হলো ক্লেম। তুমি ক্লেমটা করে নাও, যোগ্য হও, তুমি টাকা কিন্তু পাবেই। বাজেট বাড়ছে, 20 থেকে 30 লক্ষ আরও উপভোক্তা আসবে, সুতরাং এটা কনফার্ম। যারা ভিডিও দেখছো তুমি কিন্তু 20 লক্ষ এবং 30 লক্ষের মধ্যে আসবেই আসবে। সুতরাং বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আরও কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।